আমার জার্নিটা মোটেও সহজ ছিল না, কিন্তু এই ছোট ভিডিওটাতে আমি আমার জার্নিটা শেয়ার করব। এই তো এই দিন আমার মেডিকেল ছিল। মেডিকেল করার পরে আমার ভিসা ক্লিয়ারেন্স হয়ে যায়। এরপর আমি শপিং শুরু করে দেই এবং শপিংয়ের জন্য সব কিছু গোছগাছ করতে থাকি। এরপর আমি শপিং শেষ করে সব কিছু গোছগাছ করে একটা ছোট গেট টুগেদারের প্ল্যান করি, যেখানে আমার ফ্রেন্ডরা এসেছিলো আমাকে বিদায় জানাতে। কারণ ফ্রেন্ডদেরকে রেখে, ফ্যামিলিকে রেখে অনেক দূরে চলে যাচ্ছি, সেই জন্য ফ্রেন্ডরা আমাকে বিদায় দিয়ে চলে গেল যার যার মতো। এরা সবাই আমার স্কুল ফ্রেন্ড ছিল। অবশেষে এই দিন ছিল জীবনের সবথেকে কষ্টের একটা সময়। এই ভিডিওটা দেখার সময় আমার অনেক বেশি খারাপ লাগছিল, আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি এই সময়টাতেই আছি যখন আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, আর আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার ফ্রেন্ড সার্কেল সবাই কান্না করছিল। আর চলে আসলাম সেই জায়গায় যেখান থেকে অনেক যাত্রা শুরু হয়। আমারও সেম। আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমার লাগেজগুলোকে বুকিং দেওয়ার জন্য চলে যাই, আর আমি আমার লাগেজগুলোকে বুকিং দেওয়ার পরে একটু একটু সুযোগ খুঁজছিলাম যে যদি একটু বাইরে যেতে পারি। এরপর এই তো আমি আমার লাগেজগুলোকে বুকিং দেওয়ার পরে আমি সুযোগ করে আমি বাইরে যাই। আর এই তো আমার হাজব্যান্ড আমাকে আবার ভেতরে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছিল, যে আমাকে এতটা সাপোর্ট করেছে। আর একে ছেড়ে আমি চলে যাচ্ছি। এই তো আমার ফ্যামিলিকে আমি শেষ পর্যন্ত বিদায় দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। শেষ অবধি আমি একদম প্লেনের কাছাকাছি চলে এসেছি। যতটা সামনের দিকে আগাচ্ছি আমি অত বেশি নার্ভাস হচ্ছিলাম। আমার ইচ্ছে করছিল না যেতে, ইচ্ছে করছিল আমি সব কিছু ছেড়ে আবার পেছনের দিকে চলে যাই, কিন্তু এটা তো সম্ভব নয়। অবশেষে আমি নিজের সিটটা খুঁজে প্লেনের মধ্যে বসে পড়ি, আর এখন প্লেনটা চলা শুরু করেছিল। আমি ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সে ছিলাম, যেখানে আমাকে কেক আর কিছু ফ্রুটস দিয়েছিল। কেকটা যাওয়া ছিল, এই বাকিটি ফ্রুটসগুলো একটু ভালো ছিল না, যেগুলো খেতে খুবই পানসে টাইপের ছিল, যেটাকে বলে পানি পানি। আমার একটু সহ্য হচ্ছিল না, তারপরেও আমি এটাকে কোনোরকম গিলে নিচ্ছিলাম। এরপর আমি একটু মনটাকে ডাইভার্ট করার জন্য আমি একটু গেমস খেলা শুরু করলাম, কিন্তু তারপরেও এটা আমাকে কোনো কাজে দেয়নি। এখানে অনেক মুভি ছিল যেটা নিয়ে আমি ঘাটাঘাটি করছিলাম, কিন্তু দেখার মতো ওরকম সিচুয়েশনও ছিল না। তারপরেও আমি একটু ট্রাই করলাম যে কী করা যায়। আমার ট্রানজিট ছিল হংকংয়ে, তো আমরা হংকংয়ে ল্যান্ড করি। এরপর আমি আমার ট্রানজিট নিয়ে হংকং এয়ারপোর্টের ভেতর থেকে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম, যদিও আমার কাছে সময় খুবই কম ছিল। মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে আমাকে আমার সিডনির প্লেনের কাছে যেতে হবে। এরপর আমি অনেক ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে একটা চেস কোর্ট ছিল, আর অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিস ছিল। এখানে কিছু ফুল ছিল যেগুলো দেখতে অনেকটা আর্টিফিশিয়াল মনে হচ্ছিল। এরপর আমি আমার দ্বিতীয় প্লেনে উঠে যাই। আমার মনটা খুবই খারাপ ছিল এখানে। আর এই তো এখানে একটা ক্যাটালগ ছিল, যেখানে এই ক্যাথে প্যাসিফিকের বিভিন্ন ইনস্ট্রাকশন এবং সার্ভিস সম্পর্কে লেখা ছিল। বাইরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখানে জানালা খোলার মতো ব্যবস্থা নেই, সেটা আমিও জানি, কিন্তু ইচ্ছে করছিল বাইরের হাওয়াটা আমি একটু গায়ে লাগাই। বারবার চেক করছিলাম যে কতক্ষণ লাগবে যেতে। তারপরও এই দ্বিতীয় ট্রানজিটে আমার প্রায় 9.5 ঘন্টার মতো লেগে যায়। এই তো কিছু খাবার দিয়েছিল যেগুলো একদমই খেতে ভালো ছিল না, খুবই জঘন্য ছিল, কিন্তু আমার পাশে যারা বসেছিল তারা কি সুন্দর করে খেয়ে নিচ্ছিল, এটা আমি গিলতে পারছিলাম না। এরপর একটু গান শুনে আমি সময়টা পার করছিলাম, কখন নামবো, কারণ প্লেন জার্নিটা আমার কাছে খুবই ভয়াবহ মনে হয়েছিল। আমার ভালো লাগছিল না, আমার বমি আসছিল। এটা হয়তোবা আমার প্রথম, সেজন্যই আমার সাথে এরকম হয়েছে। হয়তোবা যারা যায় সব সময় ট্রাভেল করে তাদের জন্য এটা খুব ইজি হয়ে গিয়েছে। তারপরে আমি কিছুক্ষণ গেমস খেলার জন্য ট্রাই করছিলাম, শুধুমাত্র সময়টাকে পার করার জন্য। কারণ প্লেন জার্নিতে আমার এত বেশি কান ব্যথা করছিল যে আমি বলে বোঝাতে পারবো না। এটা হয়তোবা অনেকেই ফেস করে থাকে, অথবা অনেকে করে না। এটা যার যার হয়তোবা পার্সোনাল সমস্যাও হতে পারে। আমি বারবার বাইরে তাকাচ্ছিলাম যে কখন ল্যান্ড করবে, কারণ আমার খুবই দম বন্ধ হচ্ছিল। আমার একটু ভালো লাগছিল না, কারণ এই মোমেন্টটা শুধুমাত্র তারাই রিয়েলাইজ করতে পারবে যারা নিজের ফ্যামিলিকে ছেড়ে অনেক দূরে চলে যায়। এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। এই পেটিসটা খুব সুন্দর ছিল, আর খেতেও খুব মজা ছিল। এরপর আমি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। আর এই তো আমার ল্যান্ডিংয়ের সময় চলে আসে। এই সময়টা আমার অনেক বেশি কান্না পাচ্ছিল, যে অবশেষে আমি আমার ফ্যামিলিকে ছেড়ে এত মাইল পাড়ি দিয়ে আমি চলে আসলাম। আর যখন আমি ল্যান্ড করছিলাম তখন মনে হচ্ছিল যে আমি সব ছেড়ে চলে এসেছি, এখন আমি আর পিছনে যেতে পারবো কিনা, বা মনে হচ্ছিল কালকেই চলে যাই। আর এই তো সিডনি এয়ারপোর্টে আমি সবার সাথে সাথে আগাচ্ছিলাম আমার লাগেজ নিয়ে। আমার সামনে বুকিং লাগেজ ছিল, সেটা নিয়ে আমি সামনের দিকে চলে যাই। এরপর আমি সেখানে গিয়ে আমার একজন আপু আমাকে পিক আপ করতে আসে। আর এরপর আমি বেশি ইমোশনাল হয়ে আমি আর ভিডিও করতে পারিনি। এরপর আমি আমার বাসায় চলে যাই। আমি সারা রাত ঘুমাতে পারিনি। এটা পরদিন সকালের ভিডিও। এটাই হচ্ছে আমার নতুন বাসা, যেখানে আমি উঠি। আর এটা হচ্ছে বাসার চারপাশ। একটা ভিডিওর মাধ্যমে হয়তো বা পুরোপুরি ইমোশনটাকে কভার করা সম্ভব নয়,
যতটুকু পেরেছি আমি আমার জার্নিটাকে শেয়ার করার চেষ্টা করেছি। আমার আসল জার্নিটা হয়তো বা শুরু এখান থেকে, আর তার জন্য সবথেকে বেশি অবদান আমার ফ্যামিলি আর আমার হাজব্যান্ডের। এই তো, শেষটা এখানেই।